নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই। যা কলিবল স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি আহেলি। শুরু করছি 3 মিনিট 3 খবর। খড়দায় অস্ত্রের পাহাড় উদ্ধার হয়েছে। একেবারে রিজেন্ট পার্ক এলাকা, যেখানে অভিশপ্ত একটি আবাসন, সেখান থেকে অস্ত্র উদ্ধার হয়েছে। কার আবাসন এটি, বিস্তারিত জানাবো আমি আহেলি। আমি নীলাঞ্জনা আপনাদের জানাবো। কাটোয়ায় ভুয়ো ভোটারের হদিশ পাওয়া গেল। ঠিক কি ঘটেছে কাটোয়ায়, বিস্তারিত তথ্য দেবো আমি আপনাদের। নিউজ রুম থেকে শুক্লা রয়েছে আপনাদের সঙ্গে। আমি জানাবো ভোটার তালিকায় তৃণমূল কাউন্সিলরের দু জায়গায় নাম। ডানকুনির 19 নম্বর ওয়ার্ডের ঘটনা, কি বিষয়ে বিস্তারিত জানাবো। আর শুরুতেই যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, খড়দার ঘটনা দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, কারণ খড়দায় একেবারে অস্ত্রের পাহাড় উদ্ধার হয়েছে রীতিমতো চাঞ্চল্য এলাকায়। একটি অভিজাত এলাকা রিজেন্ট পার্ক খড়দার, আর সেখানে একটি অভিজাত আবাসন থেকে এই অস্ত্র উদ্ধার। 15টি আগ্নেয়াস্ত্র এবং 1000 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। ভাবতে পারছেন, একটি অভিজাত আবাসন, সেখানে 1000 রাউন্ড গুলি মজুদ রয়েছে। কার আবাসন এটি, কি উদ্দেশ্যে রাখা হয়েছিল, পুলিশই বা কি বলছে, পুরো বিষয়টাই আমাদের জানাবে আমাদের প্রতিনিধি বরুণ সেনগুপ্ত। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। বরুণ, কি খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, খড়দায় এই রিজেন্ট পার্ক অঞ্চলে এই যে আবাসন, এই আবাসনের কিন্তু একদম গ্রাউন্ড ফ্লোরে, অর্থাৎ তুমি এখানে দেখতে পারো গ্রাউন্ড ফ্লোর যেটা, সেখানে মধুসূদন মজুমদার এম মুখার্জি তিনি কিন্তু বসবাস করতেন। একদম সেখানে ধরে ধরে কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে, এখনও তদন্ত চালিয়ে চলেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে চলেছে। এই যে আবাসন, এই আবাসন কার আবাসন বা কেন এই আবাসন, এটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছে এলাকার বাসিন্দারা। তারা সেটা বারবার করে বলছেন, এই সব আবাসন, অর্থাৎ এই খড়দা রিজেন্ট পার্ক অঞ্চলে প্রচুর আবাসন তৈরি হয়েছে এবং সেই আবাসনগুলিতে কারা থাকে, কে থাকে, সেইভাবে কিন্তু এলাকার বাসিন্দারা তারাও কিন্তু জানতে পারে না। অনেকে যেটা বলছেন, এই যে যার নাম মধুসূদন মুখার্জি, তিনি যেটা বলেছিলেন যে তার যে এলাকার যারা বাসিন্দা তারা কিন্তু বারবার করে বলছেন, তিনি কখনো বলছিলেন তিনি আর্মি যে কাপড় পোশাক, সেই পোশাক সাপ্লাই করেন, কখনো তিনি বলেছিলেন তিনি অন্য কোনো ব্যবসা করেন, তিনি এখানে একা থাকেন, কাউকে বলেছেন তিনি সস্ত্রীক থাকেন। এইভাবেই কিন্তু এলাকায় একটা ধোঁয়াশা কিন্তু তিনি তৈরি করে রেখেছিলেন। 2 বছর হয়েছে এই আবাসন তৈরি হয়েছে। এলাকার বাসিন্দারা কিন্তু বারবার করে যেটা বলছেন, এই 2 বছরের মধ্যে এই অঞ্চলের ব্যাপকভাবে একটা পরিবর্তন হয়েছে, অর্থাৎ এই আবাসন যে কালচার সেটা কিন্তু চলে এসছে। এবং ঠিক সেই কারণেই এই আবাসনের ভেতরে বা এই আবাসনগুলির ভেতরে কে কখন আসছে তাদের পক্ষে কিন্তু জানা তেমন সম্ভব হচ্ছে না, তেমন পুলিশের পক্ষেও জানা সম্ভব হচ্ছে না। অনেক সময় দেখা যায় যে পুলিশ আসে বিভিন্ন আবাসন থেকে, বিভিন্ন নানা রকম আমরা দেখেছি, কিন্তু এই অঞ্চলে এই ধরনের ঘটনা কিন্তু এই প্রথম। এটা কিন্তু বারবার করে এলাকার বাসিন্দারা বলছেন। এবং এরপর এই তদন্ত পুলিশ কোন দিকে এগিয়ে নিয়ে যায় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। বরুণ, অনেক ধন্যবাদ তোমায়। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি খড়দা থেকে ছিলেন আমাদের সঙ্গে। এবার আপনাদের শোনাবো এই ঘটনা সামনে আসার পর সেখানকার বাসিন্দারা কতটা আতঙ্কিত এবং কি বলছেন তারা। হ্যাঁ, ফ্ল্যাট হওয়ার মধ্যেই ঢুকেছে। কথা বেশি আমি একদিন জিজ্ঞেস করেছিলাম কথা, উনি মানে বলছিল এটা উকিল বাবুর বাড়ি। আমার হাজব্যান্ড অ্যাডভোকেট হাইকোর্টে, বলছে এটা উকিল বাবুর বাড়ি। আমি কি হ্যাঁ, এখানে আমি নতুন এসেছি, আমি সিঙ্গেল, আবার কখনো বলছে আমি বিবাহিত। অনবরত মেয়ে মানুষও ঢুকতেন, মানে একটা দুটো করে লেগেই আছে। জিজ্ঞেস করলাম আমি কি করেন, বলে আমি আর্মি ড্রেস সাপ্লাই করি, ওই যে ড্রেসগুলো হয় না আর্মি, ওইগুলো সাপ্লাই করে। ভীষণ তো আতঙ্কিত। আমাদের এই পাড়াটা খুব মানে নামি দামি পাড়া। আমাদের রহড়া রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণের জায়গা, এই শান্তিপ্রিয় জায়গা, এই জায়গায় এরকম, আর আশেপাশের লোকেরাও আতঙ্কিত রয়েছে। আমার তো মনে হয় এই ফ্ল্যাটের যারা প্রমোটারদেরকেও জিজ্ঞাসাবাদ করা উচিত, যারা তাদেরকে কিভাবে। ভুতুড়ে ভোটার বিতর্ক এবার কাটোয়ায়। 5 জন ভুতুড়ে ভোটারের হদিশ পাওয়া গেছে কাটোয়ায়। কমিশনের দ্বারস্থ হচ্ছে বিজেপি। মঙ্গলকোটের সরগ্রাম অঞ্চল, সেখানেই এই বিতর্ক, সেখানেই 5 জন ভুতুড়ে ভোটারের হদিশ। কিন্তু এই যে ভুতুড়ে ভোটার, তারা এলো কিভাবে? বিজেপি কাঠগড়ায় তুলছে প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসকে। অন্যদিকে প্রশাসন কি জানাচ্ছে? প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে কেউ যদি দোষী হয় তাহলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে। যেখানে বিজেপির অভিযোগের তীর প্রশাসন এবং তৃণমূল
তৃণমূল কংগ্রেসের দিকে। পাল্টাবার তৃণমূল কংগ্রেসের বক্তব্য কি, যে বিজেপি এবং নির্বাচন কমিশনের যোগসাজশ, তারা তৃণমূল কংগ্রেসকে বদনাম করতে চাইছে, এমনটাই স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাদের প্রতিক্রিয়ায় আসছে। সব মিলিয়ে এই ভুতুড়ে ভোটার নিয়ে এবার বিতর্ক কাটোয়ায়। এই যে 5 জন বঞ্চি গ্রামের নাম রয়েছে সংখ্যালঘু, কিন্তু ওরা কোনো আদৌ কোনদিন ভোট আমাদের এখানে দেয়নি। এরকম সেরকম সংখ্যালঘু আমাদের অঞ্চলে নেই এবং এখানে ভোট সেরকম সংখ্যালঘুকে ভোট দেয়নি। ওইখানকার ভোটার নয়, কোনো কারণবশত চলে এসছে, কিন্তু নাম কাটার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। গোটা বিষয় নিয়ে কমিশনের দ্বারস্থ হচ্ছে বিজেপি। 5 জন যে ভুতুরে ভোটারের হদিশ পাওয়া গেছে, তারা ওখানে থাকেন না, এরকম কারোর মানে অস্তিত্বই নেই, কিন্তু কোথা থেকে তাহলে এদের নাম আসলো? এই ভুতুরে ভোটাররা কারা, কোথা থেকে নাম আসলো, এই প্রশ্ন বিজেপি তুলছে, কমিশনের দ্বারস্থ হচ্ছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, তাদের আবার অভিযোগের তীর কিন্তু নির্বাচন কমিশন এবং বিজেপির দিকেই। স্থানীয় তৃণমূল নেতৃত্ব, বিজেপি নেতৃত্ব কি বক্তব্য, শুনবো তাদের। দীর্ঘ 4 বছর 5 বছর ধরে আমরা দেখছি নাম 5টা রয়েছে। আমরা এই নাম 5টা কাটার জন্য 4 বার যে বিএলওরা যে ফর্ম দিয়েছিল, ফর্ম 7, সেই ফর্ম আমরা ফিল আপ করে জমা দিয়েছিলাম যে নামটা বাদ দেওয়ার জন্য। আমাদের এই অঞ্চল হিন্দু প্রধান, এখানে কোনো মাইনরিটি নেই, কিন্তু কি করে যে নামটা ঢুকে গেল এটা নির্বাচন কমিশনই বলতে পারবেন। তারা বিজেপির সঙ্গে যোগসাযোগ করে আমাদের এখানে এই নামটা ঢুকিয়ে দিয়ে যাতে আমাদের তৃণমূল দলকে বদনাম করা যায় সেটা ওরা চেষ্টা করছে, তার জন্য এই নাম 5টা কাটা হচ্ছে না। এখানকার নেতৃত্ব, টিএমসি যারা নেতৃত্ব আছে, তারা এখানে জিততে পারছে না, সেই থেকেই টিএমসির লোকজনই এটা জেতার জন্য আমার মনে হচ্ছে ভুয়ো ভোটারগুলো ঢোকাচ্ছে। আর আমাদের রাজ্য নেতৃত্ব বারবার অভিযোগ করছে যে বাংলাদেশি রোহিঙ্গা ভোটার আমাদের ভোটার লিস্টে ঢুকে যাচ্ছে, এটা বা এখানে তৃণমূলের নেতারা ঢোকাচ্ছে। ভুয়ো ভোটার নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। মঙ্গলকোট বিধানসভার 276 নম্বর বুথ, যেটা হচ্ছে সরগ্রাম গ্রাম পঞ্চায়েতের বুইচি গ্রাম, এই গ্রামে 5টা সংখ্যালঘু সম্প্রদায়ের নাম দীর্ঘদিন ধরে ভোটার তালিকায় আছে এবং বিজেপির যেটা অভিযোগ যে তৃণমূল ভোট ব্যাংক বাড়ানোর জন্য এই ভুয়ো নামগুলো ঢুকিয়েছে যাতে এই এলাকা থেকে তারা ভোটে জিততে পারে। অন্যদিকে তৃণমূলের অভিযোগ যে তারা নিজেদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য এই কাজ করছে এবং সমস্তটাই বিজেপির কারসাজি। জি 24 ঘন্টার জন্য সন্দীপ ঘোষ চৌধুরী, কাটোয়া, পূর্ব বর্ধমান। ব্যক্তি একজন, কিন্তু ভোটার তালিকায় দু জায়গায় নাম। তিনি আবার তৃণমূল কাউন্সিলর, নাম হচ্ছে কবিরুল আলম। ডানকুনি ঘটনা, 19 নম্বর ওয়ার্ড। এই 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কবিরুল আলম এই মুহূর্তে তিনি বিতর্কে, কারণ 291 নম্বর বুথ এবং 297 নম্বর বুথ, এই দুটো বুথেই তার নাম রয়েছে। আর এটা নিয়ে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন এভাবেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ভোট চুরি করে, এভাবে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে কাউন্সিলর কবিরুল আলম, যিনি বিতর্কে, তিনি বলছেন যে একটা নাম কেন কাটা হয়নি তিনি জানেন না, অটোমেটিক্যালি কাটা উচিত ছিল, কিন্তু কেন কাটেননি তা তিনি জানেন না। এ কথাই বলছেন কবিরুল আলম। হতে পারে না হওয়ার কিছু নেই, কিন্তু আগে আমি ব্যাখ্যা দিয়েছি এটার কি ব্যাপার। তবে আমার মনে হয় যদি থেকে থাকে নিশ্চিত ব্যাপার, একটা নাম্বার চলে যাবে নির্বাচন কমিশন। হ্যাঁ, কারণ আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক থাকে। আমি শুনেছিলাম যে যদি আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক থাকে, একটা মানুষের একটা জায়গাতেই নাম থাকবে আর একটা জায়গার নাম অটোমেটিক্যালি কেটে যাবে। কিন্তু কেন কাটেনি আমি জানি না। কবিরুল আলম তার বক্তব্য আপনারা শুনলেন। তিনি বলছেন যে একটা জায়গায় যখন নাম রয়েছে, আরও একটা জায়গায় নাম রয়েছে, অটোমেটিক্যালি কেটে নেওয়া উচিত ছিল, কারণ আধারের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক থাকে, এটাই তিনি জানেন এবং সে কারণে তিনি বলছেন এটা অটোমেটিক্যালি হয়ে যাওয়া উচিত ছিল। কেন হয়নি তা তিনি অন্ততপক্ষে জানেন না, এটা স্পষ্ট বলছেন কবিরুল আলম। তবে শুভেন্দু অধিকারী এ বিষয়ে পোস্ট করেছেন। তিনি বলছেন এভাবেই রাজ্যের শাসক দল ভোট চুরি করে, এটাই তাদের কৌশল, এই বক্তব্যই তাদের। বিতর্কে তৃণমূল কাউন্সিলর, ডানকুনির 19 নম্বর ওয়ার্ড, যেখানে 291 নম্বর বুথ এবং 297 নম্বর বুথ, দু জায়গাতেই এই কবিরুল আলমের নাম রয়েছে। কেন একই ব্যক্তির নাম দু জায়গায় থাকবে, এই প্রশ্ন উত্থাপন করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি এই বিষয়ে পোস্ট করেছেন, কটাক্ষ করেছেন। আমরা কথা বলবো এই মুহূর্তে বিধান, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোনে। বিধান, কবিরুল আলম তার একটা ব্যাখ্যা কিন্তু পাওয়া গিয়েছে, কিন্তু স্থানীয় তৃণমূল নেতৃত্ব, জেলা নেতৃত্ব কি বলছে?
দেখো, কবিরুল যে 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্থাৎ ডানকুনি পুরসভার, তিনি যেটা দাবি করছেন যে তিনি তার পৈতৃক বাড়ি রয়েছে 20 নম্বর ওয়ার্ডে এবং 19 নম্বর ওয়ার্ডেও তার বাড়ি রয়েছে, বসত বাড়ি, এবং তিনি থাকেন হচ্ছে 15 নম্বর ওয়ার্ডে এবং তার 20 নম্বর ওয়ার্ডে ভোটার লিস্টে নাম ছিল এবং সেই নাম তিনি জানতেন না যে সেই নাম কাটানো হয়নি, কিন্তু তিনি 19 নম্বরে যখন ভোটে দাঁড়িয়েছিলেন 22 সালে, সেই সময় তিনি 19 নম্বর ওয়ার্ডে ওই নির্দিষ্ট বুথে তিনি ভোটার তালিকায় নাম তুলেছিলেন। এবং যেটা দেখা যাচ্ছে, যেটা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে 2 জায়গায় নাম রয়েছে তৃণমূল কাউন্সিলরের, তিনি কিন্তু সেটা মিথ্যা বলে দাবি করেননি। তিনি বলছেন 2 জায়গায় নাম রয়েছে, তিনি আজকেই জানতে পেরেছেন এবং তিনি আবেদন করবেন যাতে এই একটা জায়গায় অর্থাৎ 20 নম্বর ওয়ার্ডে যেহেতু তিনি ভোটার নন। বোঝা যাচ্ছে বিধান, নজর রাখো তুমি। ধন্যবাদ। আধার কার্ড নেই তাই মেলে না রেশন, অর্ধাহারে বৃদ্ধের মৃত্যু। আর এই ঘটনাকে ঘিরেই রাজনৈতিক টানাপোড়েন একেবারে তুঙ্গে উঠেছে। পরিযায়ী শ্রমিক একমাত্র ছেলে, তারও সামর্থ্য নেই, অর্ধাহারে দিন কাটাতেই তার মৃত্যু হয়েছে, এমনই অভিযোগ। বাঁকুড়ার 1 নম্বর ব্লকের কুমিদ্দা গ্রামের এই ঘটনা। বৈদ্যনাথ দাস মোদক মৃত্যুর ঘটনায় রাজনীতি একেবারে তুঙ্গে। যে বৃদ্ধের মৃত্যু হয়েছে তার স্ত্রী কি বলছেন শুনুন। খেতে পায় নাই, নিজে বসে আছে, তো কি করে খেতে পাবে বলো? সরকারি চাল ফাল পেতেন না? না, কেন? ওই আধার কার্ড হয়নি বলি, তার জন্য। কাউকে বলেননি আধার কার্ড হয়নি বলে? কত লোককে বলেছি। বলেছিলেন? হ্যাঁ। আপনার ছেলে বৌমা তো পাশেই থাকে, আপনার খেতে দেয় না? খেতে দেয় না? আপনার পাড়ার লোক সাহায্য করতো না? পাড়ার লোক সাহায্য করতো না? না, করতো না কেউ? আপনারা কোথাও যাননি করে দেওয়ার জন্য আবেদন করেননি? গেছিলাম বলছি, হয়নি না, গেছিলাম বাবা। তো রেশনের চালটা দিয়ে পেতাম না, ওই যে আধার কার্ড হলে তার জন্য দেয়নি। কিভাবে মারা গেল? খেতে পেতেন না? খেতে পেত না, সেরকম দিতে পারতাম না, কার্য নেই তো না। আপনি খেতে পেতেন না? সন্তান খেতে পেতে পারতাম না, রোজগার নেই, একদিন কাজ হচ্ছে 2 দিন বন্ধ, পার্মানেন্ট তো কাজ নেই। সরকারি রেশন করতে পারেন না? না, সরকারি কিছু ডকুমেন্ট নেই তো, আধার কার্ড নেই। ওটা জানিছেন আধার কার্ড নেই? হ্যাঁ জেনেছিল অনেকবার। স্থানীয় পঞ্চায়েত যারা মেম্বার থেকে জানিছেন? হ্যাঁ। শোনেননি কথা? না। অর্ধাহারে বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার অসহায় স্ত্রী, তার ছেলে, তার বক্তব্য আমরা শুনছিলাম। পরিযায়ী শ্রমিক ছেলে, একমাত্রই ছেলে, তারও সামর্থ্য নেই, তাই অর্ধাহারে অনাহারে দিন কাটাতে মৃত্যু হলো বৃদ্ধের। বাঁকুড়া 1 নম্বর ব্লকের কুমিদ্দা গ্রামের এই ঘটনা, তা নিয়ে রীতিমতো রাজনৈতিক শোরগোল পড়ে গিয়েছে। কারণ ওই বৃদ্ধা, তিনি বলছেন যে তার আধার কার্ড নেই, তাই তার জন্য যে বরাদ্দ রেশন সেটাও তিনি পেতেন না। এবার এই ঘটনা নিয়ে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বরা কি বলছেন শুনুন। বিজেপি এবং তৃণমূল স্থানীয় নেতারা কি বলছেন শুনুন। বলার কি আছে, আমার বিধানসভায় এরকম দেখিয়ে দেবো, আমি প্রতিনিয়ত চোখ দিয়ে আমার জল বেরিয়ে যায়। আমি ইচ্ছাকৃতভাবে এই সরকারকে দোষী না, সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্যই আমি সেই জায়গাগুলো বারবার যাই। আমার যে ওখানে কর্মী আছে তাকেও। দেখুন, বৈদ্যনাথ দাসমোদকের মৃত্যুটা সম্পূর্ণ বয়সজনিত কারণে মৃত্যু হয়েছে। আর রেশন কার্ড ওনার ছিল। কেন্দ্রীয় সরকারের যে একটা ভ্রান্ত নীতি, যে সমস্ত কিছুতেই আধার সংযোগ বাধ্যতামূলক, এবং সেখানে ভিন রাজ্যে গিয়ে, বিজেপি শাসিত রাজ্যে গিয়ে বাংলা ভাষায় কথা বললেই হেনস্থার শিকার হতে হচ্ছে, বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। এই অভিযোগ বারবার করেই সামনে আসছে। আর এই নিয়েই সুর চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা পথে নেমে প্রতিবাদে সামিল হয়েছেন। আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। আর এবার ভাষা বিতর্কে সরব হলো টলিউডও। মুখ্যমন্ত্রীর আন্দোলনের পাশে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তিনি বলছেন বাংলা ভাষা ছিল, আছে, থাকবে, বাংলা ভাষা রক্ষার জন্য লড়াই চলবে, জানিয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
ভাষা নিয়ে কথা হচ্ছে, আমাদের মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী একটা সার্কুলেট করেছেন এবং বাংলা ভাষা, আমি বলতে পারি বাংলা ভাষা ছিল, আছে, থাকবে, তার জন্য যে কোনো লড়াই করতে আমরা লড়াই করব। বিক্রম দাস টেলিফোন লাইনে রয়েছেন। প্রতিনিধি বিক্রম, বাংলা ভাষা এবং বাংলা ভাষায় কথা বলে যেভাবে অত্যাচার হেনস্থার শিকার হতেছে এই নিয়ে তৃণমূল সুপ্রিমো আন্দোলন করছেন, আর এর মধ্যেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনিও পাশে দাঁড়ানোর কথা বলছেন। একেবারে বাংলাভাষী মানুষদের হেনস্থা করার অভিযোগে যে আন্দোলন তৈরি হয়েছে বা যে লড়াই তৈরি হয়েছে, মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই করছেন সেই লড়াইয়ের পাশে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এমনটাই তিনি জানান। আজকের মূলত কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান ছিল, সেখানে তিনি উপস্থিত ছিলেন এবং সেখানেই কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি এই বিষয়ে মন্তব্য করেন, যেখানে তিনি বলেন যে বাংলা ভাষা আগেও ছিল, এখনো আছে এবং আগামী দিনেও থাকবে। সেক্ষেত্রে যে লড়াই শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে একটা অভিযোগ যে বিভিন্ন ভিন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে, সেখানে দেখা যাচ্ছে যে বাংলা ভাষী মানুষদের উপরে অত্যাচার করা হচ্ছে, সেই লড়াইয়ে কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি পুরোদস্তুর রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে, এমনটাই তিনি জানান। বিক্রম, ধন্যবাদ। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি এই আন্দোলনের পাশে থাকার কথা বলছেন, বাংলা ভাষা ছিল, আছে, থাকবে, এমনটাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বক্তব্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন করছেন, পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং আমরা জানি যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে রাজ্য জুড়ে, ভাষা আন্দোলনের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, সেই কর্মসূচি চলছে। আর এর মধ্যেই এবার এই আন্দোলনের পাশে দাঁড়ালো টলিউড, এই আন্দোলনের পাশে দাঁড়িয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর কি বললেন আরো একবার শোনাবো আপনাদের। ভাষা নিয়ে কথা হচ্ছে, আমাদের মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী একটা সার্কুলেট করেছেন এবং বাংলা ভাষা, আমি বলতে পারি বাংলা ভাষা ছিল, আছে, থাকবে, তার জন্য যে কোনো লড়াই করতে আমরা লড়াই করব। আর এই রাজ্য পেরিয়ে এবার একটুখানি উত্তরপ্রদেশের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে টানা বৃষ্টি, ভারী বৃষ্টি জেরে বারাণসী কিভাবে প্লাবিত হয়েছে দেখাবো সেই ছবি। গঙ্গা সহ অন্যান্য নদীর জলস্তর বেড়ে গিয়েছে, যার ফলে বিভিন্ন জায়গায় হাঁটু কোমর সমান জল নয়, একেবারে এক বুক পর্যন্ত জল, এক মানুষ পর্যন্ত জল। আর সেই জায়গাতে সাধারণ মানুষ ওই সমস্ত জায়গা ছেড়ে, প্লাবিত এলাকা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন, তাদেরকে সাহায্য করা হচ্ছে। বিপর্যয় মোকাবিলা টিম ইতিমধ্যে পৌঁছে গিয়েছে এবং সেখান থেকে সাধারণ মানুষকে উদ্ধার করার কাজ চলছে। টানা বৃষ্টি আর যার ফলে বারাণসীর বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। কি অবস্থা, একেবারে জলে থই থই করছে গোটা এলাকা, একাধিক নদীর জলস্তর বেড়ে গিয়েছে এবং তার ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। আর এই প্লাবিত এলাকা ছেড়ে সাধারণ মানুষ তারা অন্যত্র চলে যাচ্ছেন। বিপর্যয় মোকাবিলা টিমের সদস্যরা তারা ঘটনাস্থলে পৌঁছন এবং সেখান থেকে অন্যত্র নিয়ে যেতে সাহায্য করছেন সাধারণ বাসিন্দাদের। আর যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, অখিলেশ যাদব তিনি যে পোস্ট করেছেন, যেখানে দেখতে পাচ্ছেন এক শিশুকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তার সঙ্গে তার স্ত্রীও রয়েছেন। আর এই পোস্ট করেছেন অখিলেশ যাদব। প্রয়াগরাজের ছবি দেখতে পাচ্ছেন, 20,000 কোটি টাকা খরচ করে যে উন্নয়নের কথা বলছে যোগী সরকার, এটাই কি তার উন্নয়নের নমুনা? এটাই কিন্তু উল্লেখ করছেন অখিলেশ যাদব এই ছবি পোস্ট করে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে কিভাবে শিশুকে তুলে নিয়ে যাচ্ছেন, বাবা সঙ্গে মা রয়েছে, আর এটাই কটাক্ষ করা হচ্ছে বিরোধীদের তরফ থেকে। যোগী সরকারের এই কেমন উন্নয়ন উল্লেখ করছেন অখিলেশ যাদব। प्रयागराज में यमुना की तबाही का मंजर हमने दिखाया, जो करेली के तमाम इलाकों को प्रभावित किया है। दर्जनों इलाकों के जो घर हैं वो जलमग्न हैं। अब हम आपको गंगा की तस्वीर दिखा रहे हैं। रसूलाबाद शमशान घाट है, ये पूरी तरीके से जलमग्न है और इसके आसपास के जो आबादी के इलाके हैं, मोहल्ले जो हैं, वो पूरी तरीके से जलमग्न है। पहली मंजिल जो है वो पानी से एक तरीके से कहें तो भरी हुई है और लोगों ने अपना जो ठिकाना है वो छतों पर बना लिया है। अभी भी गंगा का जो जल तांडव है वो सीधे तौर पर लोगों के लिए मुश्किलें पैदा कर रहा है। हम इस वक्त जिस जगह की तस्वीर दिखा रहे हैं, यहाँ पर गंगा की जो लहरें हैं वो लोगों को डरा रही हैं। ये अपने आप में बताने के लिए काफी है कि यहाँ के हालात किस तरीके के हैं। हजारों घरों में पानी पहुंच चुका है। बाढ़ राहत शिविरों से लेकर के अपने जो रिश्तेदार नातेदार हैं उनकी मदद से एक तरीके से कहें तो उनके घरों में रह रहे हैं। ऐसे में जिस तरीके की हालात, जिस तरीके की जो तस्वीरें हैं प्रयागराज में दिख रही हैं, माना ये जा रहा है कि अगले कई दिनों तक ऐसे हालात बने रहने वाले हैं। गुफरान जी मीडिया, प्रयागराज।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।